মোহনবাসী রুদ্র পালের স্টুডিওর একদম সামনে, সমীর পাল অ্যান্ড সুজিত কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে আমি পঞ্চানন রুদ্র পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও তারটা এলাম দেবায়ন স্টুডিওতে। এই বিষয়টা কিন্তু বেশ দারুণ লাগে, একটা মাটি প্রলেপ লাগানোর কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। ভাই লোক কী খবর সবার, সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। অনেকদিন বাদে আমি কিন্তু আজ আবার চলে এলাম কুমারটুলি চত্বরে, আর তোমাদের সাথে শেয়ার করব ঠিক 90 দিন আগে, অর্থাৎ 90 দিনও হয়তো নেই সাধারণত, গুণে যা দেখা যায়। তো কেমন কি প্রস্তুতি হয়েছে, কতটা কি প্রস্তুতি এগিয়েছে মা দুর্গার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক এক মাস অর্থাৎ 120 থেকে 25 দিন মাথায় আমি এসেছিলাম, আর তারপর কিন্তু প্রায় এক মাস পর আমি আজ আবার চলে এলাম কুমারটুলি। তো চলো দেখা যাক কেমন কি কুমারটুলির গলি গলি প্রস্তুত হয়েছে মা দুর্গার মূর্তিতে। তো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব সবার সাথে শেয়ার করে দেবো। প্রথমে তোমাদের যে স্টুডিও দেখাচ্ছি সেই স্টুডিওতে কিন্তু ছোট ছোট হাইটের বেশ অনেক মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে প্রস্তুত করা, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে দেখতে, একটা দুটো তিনটে এরকম পরপর বেশ ছোট সাইজের কিন্তু বাড়ির প্রতিমার জন্য রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। পেছনে যে চালির অংশ বা চালি ছাড়া যে মা দুর্গার অংশ, সেগুলো কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর। এগুলোকে কিন্তু একদম অন্যভাবে ঢাকের সাজে বলো বা অন্যান্য সাজে কিন্তু সাজিয়ে তোলা হবে এই ঠাকুরগুলোকে। একদম বাড়ি বা ছোটো ছোটো ক্লাবের পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাবো, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে কিন্তু চলে এলাম দেবায়ন স্টুডিওতে, শিল্পী কঞ্চি পালের স্টুডিওতে। তো প্রথমে তোমাদের যদি দেখাতে পারি, দেখো এখানে কিন্তু বেশ কিছু মাতৃ প্রতিমা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গেছে। হাতে যেহেতু আর 90 দিনেরও কম কিন্তু সময় বাকি রয়েছে। তোমরা সকলেই জানো কলকাতার দুর্গাপুজো বলে কিন্তু মহালয়া থেকে স্টার্ট হয়ে যায়। তো তার মধ্যে কিন্তু দুর্গা ঠাকুরের প্রতিমাগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়ে গেছে। মায়ের মুখর যে অংশটা সেটাও কিন্তু বসানো হয়ে গেছে, দেখা যাচ্ছে দুর্দান্ত কিন্তু লাগছে। এখনই এখান থেকে তোমাদের একটু জুম করে দেখাবো বিষয়টা। তো দেখো এই ঠাকুরটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আমার তো দারুণই লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর মাটির কাজ কিন্তু এখানে প্রায় শেষের পর্যায়ে। হ্যাঁ, কদিন ধরে বৃষ্টি চলছে, তার জন্য হয়তো কাজে সমস্যা হতেই পারে। তো আবার ঝলমলে রোদ উঠেছে, তো তার মধ্যে কিন্তু এখন ঠাকুর তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। ঠিক তারপরেই কিন্তু চলে এলাম পঞ্চানন রুদ্র পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও তার ঠিক সামনে। দেখাতে পাচ্ছি কিন্তু এখানে বেশ দারুণ আকারের কিন্তু বেশ বড় এবং মিডিয়াম সাইজের কিন্তু প্রচুর মা দুর্গার মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তোমাদের একটু ক্লোজে দেখায় বিষয়টা, তাহলে কিন্তু আরও বেশি বুঝতে পারবে। খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরগুলোকে কমপ্লিট করা হয়েছে। কিছু কিছু ঠাকুরের যে একদম সেকেন্ড যে মাটি লেপার কাজ সেটা কিন্তু এখন চলছে, দেখতেই পাচ্ছ। মানে কিন্তু শিল্পী মাটি লেপার কাজ করছে। আর যদি মা দুর্গার প্রতিমাগুলো দেখি তাহলে কিন্তু মাটির কাজ মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে শোকানো ভাব সেটা কিন্তু উঠে এসছে। তো বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুর প্রস্তুত চলছে এই মুহূর্তে। আর ভেতরের অংশ যদি দেখায়, আগের বারও এসে আমি তোমাদের দেখিয়েছিলাম বেশ বড় বড় হাইটের যে মা দুর্গাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটা কমপ্লিট। তো দারুণ কিন্তু লাগছে। আর এপাশেও দেখতে পাচ্ছি বেশ একটা থিমের ওপর কিন্তু এই মা দুর্গার মূর্তিটা তৈরি হচ্ছে। অসুর কিন্তু এখানে কিন্তু শুয়ে আছে, এরকম কিন্তু দেখাচ্ছে বিষয়টা পুরো জাস্ট দারুণ কিন্তু লাগছে। আর তারপরে কিন্তু আমি চলে এলাম গলি দিয়ে ঠিক সমীর পাল অ্যান্ড সুজিত কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে কিন্তু আমি সরস্বতী ঠাকুর প্রস্তুতিও দেখিয়েছিলাম। দেখো বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে। তোমরা যদি একটু দেখো, এখানে কিন্তু 1 2 3 আর পাশেও আরও দুটো রয়েছে। তো এপাশে যে বড় 3টে ঠাকুর রয়েছে কিন্তু দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। যদি একটু দেখো মাটির কাজটা একদম শেষ, এরপরে যখন রং এবং শাড়ির রং তুলির কাজ হবে তখন কিন্তু দেখতে মায়ের রূপটা কি ভারী মিষ্টি লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে বড় আকারের দুটো মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদের একটু
কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই ঠাকুরটা কিন্তু একটা টানা চোখের রয়েছে, আর এইগুলো কিন্তু গোল মুখশ্রী রয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। আর যদি এই সাইডটা তোমাদের একটু দেখায় তাহলে দেখো এখানে কিন্তু একটু শর্ট হাইটের মধ্যে মিডিয়াম সাইজে বাড়ির পুজোর জন্য করে, তো সেই ঠাকুরগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কুমোরটুলি এসে ভিজিট করতে পারো, এই ঠাকুরগুলো দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে আমার। তারপর কিন্তু আমি চলে এলাম মুরারি পাল শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে প্রথমেই যে বড় আকারের একটা মা দুর্গার প্রতিমা রয়েছে, এটা কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু বেশ যখন রোদটা পড়েছে না আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু দেখতে তোমাদের একটু কাছ থেকে দেখায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে বেশ ভারী সুন্দর লাগছে। এরকমই কিন্তু ভেতরে আরও অনেকগুলো ঠাকুর কিন্তু রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। কিছু কিছু ঠাকুরের মুখ কিন্তু টানা চোখের রয়েছে, কিছু কিছু ঠাকুরের মুখ কিন্তু গোলাকার, মানে একটা সাবেকি ভাব রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই সাইডেও কিছু রয়েছে আর এই সাইডেও কিন্তু রয়েছে। শিল্পী কিন্তু ওখানে মাটির প্রলেপ, সেই মাটির প্রলেপে লাগানোর কাজ কিন্তু এই মুহূর্তে করছেন, তো দেখতেই কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু বেশ একটা ভারী সুন্দর মাতৃপ্রতিমা আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এক চালার মধ্যে, তোমাদের আমি দেখাতে পাচ্ছি। কিন্তু দেখো কিন্তু দারুণ কিন্তু লাগছে, মায়ের যে মুখশ্রী সাথে সাথে তার 4 সন্তান, টোটাল বিষয়টা কিন্তু দুর্দান্তই লাগছে। মানে পাশের একটা রোতে আমি এই ঠাকুরটা দেখতে পেলাম, দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। বেশ তোমাদের একটু ওয়াইডে দেখায় তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর লাগে, ভারী কিন্তু মিষ্টি লেগেছে আমার এই ঠাকুরটা। কিন্তু আমি চলে এলাম আমাদের সকলের প্রিয় কুমারটুলির শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদম সামনে। যদি একটু কাছ থেকে দেখায় তাহলে ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু এখন পুরোটা সম্পন্ন, সাথে সাথে ওপরে যে প্রাইমার অংশের কাজ সেটাও মনে হচ্ছে যতটা দেখে সম্ভব বোঝা যাচ্ছে যে শুরু কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। আমরা কিন্তু সকলেই জানি কুমারটুলির মধ্যে কিন্তু সবার প্রথম আমরা ভিজিট করতে আসলে কিন্তু দেখতে পারি মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ে কিন্তু ঠাকুরের প্রস্তুতি একদম শেষের পর্যায়ে থাকে। তো এবছর হয়তো তাই দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছি কিন্তু ঠাকুরের কিন্তু পুরো একদম শেষের অংশের প্রস্তুতি সেটা কিন্তু চলছে বলাই যায়। মানে প্রাইমার অংশের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি মাটির কাজ তো শেষ, প্লাস প্রাইমার অংশের প্রথম যে লেভেলের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখাতে পারছি তোমাদের আমি দেখাতে পারলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর প্রস্তুতি। আর তার ঠিক অপোজিটের গলিতে কিন্তু এরকম একটা মায়ের মূর্তি কিন্তু এই মুহূর্তে একদম প্রস্তুত কাজ চলছে। তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি, দেখো মায়ের যে মুখমণ্ডলের অংশ সেটা কিন্তু বসানোর কাজ চলছে একটা ছোট্ট ফ্রেমের মধ্যে, যে বলাই যেতে পারে কিন্তু একটা বাড়ির ঠাকুর হিসাবে কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হচ্ছে। খুব সুন্দর লাগছে, চোখের সামনে দেখতে এই বিষয়টা কিন্তু বেশ দারুণ লাগে। একটা মাটি প্রলেপ লাগানোর কাজ কিন্তু এই মুহূর্তে চলছিল, বেশ দারুণ কিন্তু লাগলো। এই ঠাকুরটা তো তোমাদের দেখাচ্ছিলাম, ঠিক তার পেছনে কিন্তু এরকম আমি আরও একটা বেশ ভারী সুন্দর মাতৃপ্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের যে মাটি লেপার কাজ সেটা কিন্তু আবার স্টার্ট করা হয়েছে, দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। আর সাথে সাথে তাদের যে 4 সন্তান অর্থাৎ 4 ছেলেমেয়ে তাদেরও কিন্তু মাটি লেপার কাজ এই মুহূর্তে চলছে। একটা ছোট ফ্রেমের মধ্যে বেশ ভারী সুন্দরভাবে কিন্তু এটা মায়ের দুর্গার প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে এই মুহূর্তে, বেশ ভারী সুন্দর লাগছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখানোর পর এবার কিন্তু আমি চলে এলাম সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল স্টুডিওতে। তো দেখাতেই পারছি কিন্তু ভেতর অংশে কিন্তু বেশ অনেক মা দুর্গার যে প্রতিমা সেগুলো কিন্তু এই মুহূর্তে তৈরি, মাটির কাজও কিন্তু এই মুহূর্তে শেষ, যেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে খুবই কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখো পরপর কিন্তু 3টে 4টে 5 6টা এরকম কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ভারী বেশ সুন্দর লাগছে। এখন কিন্তু মাটির কাজ কিন্তু প্রায় শেষ বলাই যায়। চলো তোমাদের দেখাতে পাচ্ছি নিমাই চন্দ্র পাল এবং গৌতম পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে কিন্তু বেশ ছোট ছোট অনেক মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু এখান থেকে তোমাদের ভালোভাবেই দেখাতে পারছি আমি। আর নিচে কিছু আরও ছোট কিছু যেগুলো কিন্তু খড় বাঁধা হয়েছে এই মুহূর্তে, সেটাও কিন্তু তোমাদের সাথে তুলে ধরতে পারছি। দেখো বেশ ভারী সুন্দর লাগছে। 90 দিনের মাথায় কিন্তু মা দুর্গার যে প্রস্তুতি সেটা কিন্তু একদম জোর কদমে চলছে কুমারটুলিতে। শেয়ার করলাম 85 দিন আগে কুমোরটুলির দুর্গা ঠাকুর প্রস্তুতির মুহূর্ত তোমাদের সাথে। আবার আসবো ঠিক 1 মাস পরে, আবার কতটা কি কাজ এগোই টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার